কোন মায়ের সন্তান বাংলাদেশে কোরআন ও হাদিসের বয়ান হবে আর বাধা দিবে দেখে নিতাম ইনশাআল্লাহ। এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে। ধিক্কার জানাই লজ্জার সাথে আপনাদের এই এলাকার যারা ওয়াজের মাঠ দিতে অসম্মতি প্রকাশ করেছে তাদের প্রতি ধিক্কার। তবে আমাকে নাম ঠিকানা আগে দিলে কোন মায়ের সন্তান বাংলাদেশে কোরআন ও হাদিসের বয়ান হবে আর বাধা দিবে দেখে নিতাম ইনশাআল্লাহ। আমাকে বলা দরকার ছিল, এরপরও বলবো, নাম ঠিকানা আমাকে দিবেন। কোন বেয়াদবেরা কোরআনের মাহফিল হতে দিবে না, ও নাম ঠিকানা সবকিছু আমাকে দিয়ে দিবেন। দেখি আমি এরকম বেয়াদব খুঁজতেছি। আজকে শুক্রবার, জুমার দিন, স্কুল কলেজ সব বন্ধ। কোরআন ও হাদিসের আলোচনা হবে, এলাকায় রহমত আসবে। আল্লাহর দুশ্মন ছাড়া, ইসলামের দুশ্মন ছাড়া এই কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দিতে কেউ পারে না। ওই দুশ্মনদেরকে চিহ্নিত করব। আপনি আমাকে নাম ঠিকানা দিয়ে দিয়েন, কালকেই দেখব কারা এই বেয়াদবিমূলক কথা বলার সাহস পাইল। আমি তো সারা বাংলাদেশে বলেছি, কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দেয় ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন। এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে। ডিটেইলস ঠিকানা আমাকে দিবেন। ওদেরকে চিহ্নিত করতে হবে, ওরা এদেশের নাগরিক না, সঠিক মানুষ না, ওরা ফেসিবাদের দোষর। ওদেরকে চিহ্নিত করতে হবে। এবার আবার নতুন তারিখ দেন, আবার মাহফিল দিবেন ওই মাঠে। কারা কারা বাধা দিব ওদের নাম ঠিকানা সব আমাকে দিবেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা মানুষকে বুকে লাগাইতে শিখেছি, আঘাত করতে শিখি নাই। এদেশের ওলামায়ে কেরাম এ দেশে আছে বিদায় দেশ এখনো শান্তিতে আছে। ওলামায়ে কেরাম না থাকলে দেশ এখন জাহান্নাম হয়ে যেত। এই ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, এদেরকে দেখে নিতে হবে ইনশাআল্লাহ। বয়ান করার একটা পরিবেশ দরকার, কথা ঠিক না? চেষ্টা করলেও হয় না। কত বড় জালেম, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। হ্যাঁ, কোরআনের মাহফিল হবে, বাধা দিবে। নতুন আমি ডেট দিব, আবার ওই মাঠে মাহফিল করবেন, আয়োজন করেন। আমার কোনো হাদিয়া লাগবে না, কিন্তু এই জালেমদেরকে দেখে নিব ইনশাআল্লাহ। এক সেকেন্ডের ব্যাপার আপনি আমাকে কেন বললেন না? এমন কোন মায়ের সন্তান আছে বাধা দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না। ওলামায়ে কেরামে জাতির বন্ধু, এ দেশের বন্ধু, এরা স্বাধীনতার বন্ধু। আমরা মানুষকে আপন বানাবার জন্য কথা বলি, আদর্শবান বানাবার কথা বলি, কলহ দ্বন্দ্ব মিটানোর বয়ান করি। আমাদের উপরে কথা বলবে এত বড় সাহস!
আপনারা এলাকাবাসী যারা আছেন, এই এলাকার না আপনারা, আপনারা সবাই মিলে নাম ঠিকানা কারা বাধা দিছে এটা লিস্টি করে আমাদেরকে দেন। নতুন করে এই মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। আমি আবার তারিখ দিব, আমার হাদিয়ার দরকার নেই, কিন্তু জালেমদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ। এটা কোন থানা? কলাবাগান। কি বলেন, বলেন কি আপনারা? তো বললাম তো, যদি কোনো প্রশাসনের লোক বাধা দেয়, কে দিছে আমাকে বলেন। কালকে আপনারা বসে মিটিং করেন, নাম ঠিকানা আমাকে দেন, আমি নতুন তারিখ দেব, মাহফিল হবে। কি জায়গার নাম কি? মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজ মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। কারা কারা বাধা দিছে আপনার এলাকার লোকজন এক হয়ে আমাকে নাম ঠিকানা দেন। যে বাধা দিবে ওর নাম লিস্টি করে দিবেন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। সংক্ষেপ দু চারটি কথা বলি, যেহেতু আসছি। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিসও পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ভবিষ্যৎ এক জীবন আসবে, স্থায়ী জীবন, পরকালীন জীবন। সেই জীবনের কি সম্বল সঞ্চয় করেছো এদিকে মনোনিবেশ হও, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবারও আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সব কৃতকর্মের খবর পরিপূর্ণ অগ্রিম জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত সব ধ্বংসের কারণ। যত বিপর্যয়, যত মুসিবত, আলেম, ওলি, আবদাল, গাউস, কুতুব, দুনিয়ার সব মানুষ ধ্বংস হওয়ার একটাই কারণ, দুনিয়ার লোভ। এজন্য প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এই বিল্ডিং কি আপনার মাদ্রাসা? হ্যাঁ, আপনার মাদ্রাসা নিয়েও যদি কিছু কেউ বলে, আস্তে আমাকে জানাবেন, 1 সেকেন্ড দেরি করবেন না। বাংলাদেশে মাদ্রাসা চলবে, ইসলাম চলবে, কোরআন চলবে, মসজিদ চলবে। আমি তো ইচ্ছা রকম বলি, এখন পৃথিবীতে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা থেকে দামি কোন জায়গা আছে? সেই জায়গায় চূড়ান্ত অপরাধী 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনা হয়, যেই সুদের গুনাহ, এরা কেমনে পবিত্র মসজিদের দায়িত্বে আসে? কারণ কি? সমাজে গজব আসবে না কেন? অশান্তি আসবে না কেন? যে ব্যক্তির গুনাহ হয় 24 ঘন্টা আমল নামায় আপন মায়ের সাথে জিনার সমান, তো ভয় থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে আসছি একদিন, যাব একদিন, কিন্তু মানুষ হয়ে যেতে চাই, অমানুষ হয় না ইনশাআল্লাহ। আমরা মরিয়াও অমর হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যক্তির গোলামি করি না, আমরা কাউকে আঘাতও করতে চাই না। ইসলাম আমাদেরকে আক্রমণ শিখায় না।
কিন্তু আক্রান্ত কেউ যদি আমাদেরকে করে, সেখানে ইসলাম চুপ থাকতেও শিখায় না। তো দুনিয়ার সব মানুষের ধ্বংসের একটাই কারণ, দুনিয়ার লোভ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ বা ক্ষমতার লোভ। আর একটা লোভ হলো টাকা পয়সা সম্পদের লোভ। আর একটা লোভ হলো যৌবনের লোভ। এই তিন লোভে পড়ে মানুষ আখেরাতকে ভুলে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে। কয় লোভে পড়ে? হয়তো ক্ষমতার লোভ, যদি সঠিক পথে চলি তো ক্ষমতা চলবে না, এজন্য মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানাইয়া উল্টা পাল্টা লাইন ব্যবহার করা একমাত্র কারণ ক্ষমতার লোভ। আবার কেউ উল্টা পাল্টা পথে প্রবাহিত হয় একমাত্র টাকা পাওয়ার লোভ। মিথ্যা বললে টাকা পাবো, মিথ্যা না বললে টাকা পাবো না, হারাম ভাবে উপার্জন করতে পারবো না, সুদ ঘুষ খেতে পারবো না। আর একদল যৌবনের লোভে পড়ে আখেরাত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, এমনকি মানবতাটুকুও ভুলে যায়। একটা সন্তান মাকে মারে, আমার দেশে ঘটনা আছে না নাই? কত বড় নষ্ট যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, এমনকি হাত ব্যবহার করে, একমাত্র কারণ টাকার লোভ। কিসের লোভ? লোভে পাপ, পাপে মৃত্যু। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম লোভী বড় বড় বেঈমানদের ইতিহাস কোরআনে নিয়ে আসছেন। যেমন দুনিয়ার এক বড় লোভী নিকৃষ্ট বেঈমান ফেরাউনের নাম কোরআনে আছে না নাই? দুনিয়া লোভী কারুন, নমরুদ, এদের নাম কোরআনে আছে। এরা এত বড় লোভী যে আস্তে 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 করে বড় হইয়া টাকা পয়সার মালিক যখন হলো, এক পর্যায়ে চেয়ারে বসিয়া বলে, আল্লাহ বলতে কিছু নাই, আমি ফেরাউন বড় খোদা। ইতিহাস আছে না কোরআনে? কিসের লোভে বলেন তো? ক্ষমতার। কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়িয়া ফেরাউন পর্যন্ত নিজেকে খোদা দাবি করলো। আল্লাহ বলেন, ওই কথাই ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। শেষ পর্যন্ত দেখা গেল পুরাটাই হুদা। মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে নাই, মশা মাছি লাশ গ্রহণ করে নাই। তাহলে এই ক্ষমতার লাভ কি? আর এই দুনিয়া লোভীরা দুনিয়ার পেছনে দৌড়ায় দুইটা জিনিস পাওয়ার জন্য। কয় জিনিস? এক হলো শান্তি, আর এক হলো সম্মান। কিন্তু আল্লাহর কসম, দুনিয়া শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ায় যারা দুনিয়ার এই দুই জিনিস, শান্তি আর সম্মান পাওয়ার জন্য আল্লাহকে ভুলে ইসলামের বিরুদ্ধে গিয়া শান্তি আর সম্মান পাওয়ার খুঁজে পাগলের মতো দৌড়াইল, আল্লাহর জাতের কসম, একজনেও শান্তিতেও নাই, সম্মানেও নাই। আচ্ছা, 10 তলা বিল্ডিং কি শান্তি? ছেলে দিয়া শান্তি নাই, মেয়ে দিয়া শান্তি নাই, স্ত্রী দিয়া শান্তি নাই, মনের ভেতরে এক পেরেশানি, ব্যবসা দিয়া শান্তি নাই, চাকরির ময়দানে শান্তি নাই, খানা দানায় শান্তি নাই। 10 তলা বিল্ডিং আছে ঠিক, কিন্তু ট্যাবলেট না খাইলে আর ঘুম হয় না।
এটা শান্তির ঘুম, বড় অশান্তি। সম্মানও নাই। ওই সম্মানের কি লাভ যেই সম্মানে পুলিশ স্যালিউট দেয়, র‍্যাব সম্মান জানায়, আবার এরাই হাতে হ্যান্ডকাপ লাগায়। এই সম্মানের ভ্যালু কি? এরা সব সময় দোয়া ইউনুস পড়তে থাকে, যেই পুলিশ আমারে সালাম দেয় কোন দিন জানি আবার হ্যান্ডকাপ লাগায়। এরা ঘুমের মধ্যেও ভয় পায়। আসলনি হামলা, এর উপরে মামলা। আসলে দুনিয়ার পেছনে ঘুরে, ক্ষমতার পেছনে ঘুরে, টাকার পেছনে ঘুরে, দুই জিনিস চায়, সম্মান আর শান্তি। আসলে তো এদিকে ঘুরলে সম্মানও নাই, শান্তি দেওয়ার মালিক, সম্মানের মালিক। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আফসোস লাগে, এমন এক দেশে আসলাম, মানুষকে পাও ধরে ধরে বয়ান করি, অনেক জায়গায় শুনি আমগো জাতি টুপিওয়ালারাও ওয়াজে বাধা দেয়। কোন দেশে জন্ম নিলাম, কোন সমাজে আসলাম যে একজন মুসলমান হইয়া, একজন টুপিওয়ালা হয়ে আরেকজন আলেমের বয়ান হবে, সেখানে বাধা দেয়, বিভিন্ন অপকৌশল অবলম্বন করে। এদের অন্তর কত খারাপ! এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, দুনিয়াতে সব থেকে ভালো আলেম, আবার সব থেকে একদল খারাপ হবে, তারাও আলেম। আছে না নাই? আলেম পর্দা করে না। কি করে না? যদি দেখেন আলেম পর্দা করে না, তাকে আলেম বলা জায়েজ নাই। লোভে পড়ছে। কিসে পড়ছে? হয়তো যৌবনের লোভে পর্দা করে না, অথবা টাকার লোভে পর্দা করে না, অথবা ক্ষমতার লোভে পর্দা করে না। আল্লাহ হেদায়াত দান করেন। অথচ আমরা নিজেদেরকে আদর্শ মানুষ গর্ব কোন স্কেলে? কোরআন হাদিস, সাহাবায়ে কেরামের আদর্শ, তাই তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান আয়েশার হুজরায় রাসূলের দাফন হলো। রহমতের নবী আরো তার পার্শ্বে কিছুদিন পরে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাফন হলো। আম্মাজান খোলামেলা স্বাভাবিকভাবে চলাফেরা করে রুমের ভেতরে।